আমি আর আলামিন একটা বক্তা আছে না, এই আলামিন বেচারা চোখ বড় বড়, একটু শরীর সুন্দর, লম্বা মানুষ, ওরে ধরে রাত থেকে নিয়ে পরের দিন 12টা পর্যন্ত থানায় বসা দিচ্ছে। এরপরে কয়েক লক্ষ টাকা দিয়ে ছুটে আসছে। কি বাণিজ্য তোমরা করেছো! মনে রাখবা, কোনো হারামখোর দুনিয়াতে টিকতে পারে, তোমরাও টিকতে পারবা না। জিকির আমি বানিয়েছি, তুই নতুন করে জিকির বানালি কেন? আমি পদ্ধতি দিয়েছি, হোয়াই ইউ মেড দ্য সিস্টেম বিয়ন্ড মি, আমার উপর তুই সিস্টেম বানাতে গেলি কেন? একজন পাঠিয়েছেন, তার হুকুম মতো চলতে হবে, ঠিক না ঠিক? শরীরে আইন চলে কার? আপনার দাড়ি উঠে কার আইনে? আপনি বৃদ্ধ হচ্ছেন কার আইনে? তো আপনি বাহিরের আইন কেন ইম্পোজ করবেন? সিরাজগঞ্জে ফুফা একটু বেশি, পীরও একটু বেশি, তবে অধিকাংশগুলি ভণ্ডা। ভণ্ড পীরের কাছে যাব না, যার কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন নাই, তার সাথে আমরা নাই, ঠিক কিনা? যে পীর নিজে নামাজি, তার কাছে যাব। নিজে পর্দাশীলা, তার কাছে যাব। নিজে শরীয়ত বুঝে, তার কাছে যাব। বাংলাদেশের 90% পীর শরীয়ত বুঝে না, শরীয়ত কায় জানেই না, মূর্খ। এগুলোরে ধরে ধরে পীর বানাইছে। কারণ বিনা পুঁজির ব্যবসা তো বাপে করে গেছে, পোলা করে, পোলা করে গেছে, নাতি করে, বংশ পরম্পরা এগুলো নাই। মনার্কি নাই ইসলামে, ইসলামে নাই এসব, তো জাদা মাদা নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মনে কষ্ট পাচ্ছেন আপনারা? প্রথম পড়তেন সূরা ফাতিহা, তারপরে কোন সূরা পড়তেন? দেখেন, এইগুলো আমি এই বছর এটার উপরেই কথা বলবো, কারণ আমি বহু হেফজখানায় গিয়েছি। হুজুরও জানে না, ছাত্ররাও জানে না কোন সূরা সবচেয়ে দামি। আপনি চিন্তা করেন, আপনাদের এই সিরাজগঞ্জের বহু হেফজখানা আমি ভিজিট করেছি। ফজরের নামাজ পড়েছি, 500-700 ছাত্র। জিজ্ঞেস করছি, বাচ্চারা বলো তো সবচেয়ে দামি সূরা কোনটা? তোমার পিছনে পেশাল ফাল্লা আমি সাইজ করে দেবো, কওয়া লাগবে না। পেশাল ফাললে গেদাগিরি বাইর করে দেবো। ছেলেরা একটু যাবে আপনাদের কাছে, অনেক খরচ হয়েছে তো, একটু রুমাল নিয়ে যাবে। আপনারা যতটুক তৌফিকে কুলায়, চাইলে একজনই প্যান্ডেলের পয়সা দিয়ে দেবে। এত সুন্দর প্যান্ডেল কিন্তু গ্রামে হয় না। এখান দিয়ে এমনি কেমনে কিন্তু ঝুলায় রাখে কদ্দুর, কিন্তু এরা খুবই সুন্দর করেছে। আয়োজনটা অত্যন্ত মনোমুগ্ধকর। আমি রাস্তা দেখে যতটা ডিসহার্টেড হয়েছি, মনে করলাম যে কোন খেতে নিয়ে যাচ্ছে। স্টেজ দেখে ততটাই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। ভিতরে সদরঘাট, বাহিরে ফিটফাট না, বাহিরে ফিটফাট না, ভিতরে ফিটফাট, বাহিরে সদরঘাট। সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে পড়তেন সূরা ইখলাস, 50 বার পড়তেন দৈনিক সূরা ইখলাস, আর 70 বার পড়তেন সূরা ফাতিহা। আমরা পড়বো তো, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তারপরে কোন সূরা পড়তেন? ইন্না আ'তাইনাকাল কাউসার পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটা যতবার পড়বেন, আপনার সম্পদ, আপনার প্রাচুর্য, আপনার সব রকমের অভাব দূর করে দিবেন কে? এই সূরা অভাব দূরের সূরা। এটার সাথে রাসূল পড়তেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এটার সাথে আবার বলতেন তোমরা পড়ো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটার সাথে পড়ো ইজা জাআ নাসরুল্লাহি। এই 4টা সূরা যারা পড়ে তাদের অভাব থাকে না। আল্লাহু আকবার। কথা বলবো না বাবারা, যারা তোমরা কালেকশনে গিয়েছো, কথা বলবা না। আমাদের মায়েদের প্যান্ডেল হয়েছে তো না? মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কাছে ঋণী ছিলেন। খাদিজার দান না হলে ইসলাম হতো না। সেই জন্য আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। এগুলো যাকাত আদায় হয় না, এই জন্য এগুলো অভিশাপ হয়ে থাকে। রাসূল বলছেন, যারা যাকাত আদায় করে না, এদের ওই সম্পদগুলো আল্লাহ সুজাউন আকরা, বিষধর সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দিবেন। গাল কামড়াতে থাকবে আর বলবে, আনা কানজুকা, আনা মালুকা, আমি স্টোরেজ। তুমি যেটা খনিভূত করেছো, জমা করে রেখেছো,
যেটা তুমি খরচ করো নাই গরিবের জন্য, সেই তোমার সম্পদগুলো আমি। অত্যন্ত ভয়ের ব্যাপার মায়েরা, জাহান্নামে যাবে অধিকাংশ মেয়েরা। সেই মেয়েদেরকে রাসূল বলেছেন বেশি দান করো, কিন্তু মেয়েদের আবার দামও দিয়েছেন। আর দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারআতি সালিহা, এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী। নেককার একজন নারীর কাছে সারা কোরআনে তার বর্ণনা। নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম, বাপের নামেও কোনো ছেলের পরিচয় দেয় নাই, কিন্তু একজন মহিলার নামে একজন শ্রেষ্ঠ নবীকে পরিচিত করে দিয়েছেন কে? আবার ওই মহিলার চরিত্রের বর্ণনা দিয়েছেন কে? আল্লাযী আহসানাত ফারজাহা। সূরা তাহরিমে আল্লাহ বলছেন মরিয়মের মতো এত শ্রেষ্ঠ চরিত্রের কোন মহিলা দুনিয়াতে নাই। মা মরিয়ম বড় নেককারিনী ছিলেন। জান্নাত থেকে আল্লাহ তার জন্য খাওয়া পাঠাতেন, জান্নাত থেকে ফল আসতো। ইয়াকাফফালাহা মারিয়াম, মরিয়মের কফিল ছিলেন, তদারককারী ছিলেন ওনার ফুফা জাকারিয়া আলাইহিস সালাম। তিনি ওনার রুমে যখনই যেতেন বাইতুল মুকাদ্দাসে, তিনি দেখতেন সেখানে ফল, সিজনাল আনসিজন ফল। যেমন এখন যদি আম পাই, এটা আনসিজন, ঠিক না বেটি? আমার তো এখন সিজন না। এখন যদি লিচু পাই, এটা আনসিজন ফল। তিনি দেখতেন ঘরে আম, ঘরে লিচু, ঘরে বিভিন্ন ফল। আন্নালাকে হাদা ইয়া মারিয়াম, ও মরিয়ম এই ফল তুমি পেলে কোথায়? তিনি বলতেন মিনে ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। যখনই তিনি শুনলেন আনসিজন ফল আল্লাহ দেয়, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ যে আপনি সিজন ছাড়া ফল দিতে পারেন, সে আল্লাহ বুড়া বয়সেও আমাকে সন্তান দিতে পারবে। বৃদ্ধ হয়ে গেছে, উনিও বৃদ্ধ, ওনার স্ত্রীও বৃদ্ধা, দুইজন বৃদ্ধা, বৃদ্ধা। কিন্তু যখন দেখলেন ফল, মনে আশা জাগলো। কায়েমুন ইউসাল্লি ফিল মিহরাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজে দাঁড়িয়ে গেলেন আর বললেন হাবলি সলিহান, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করে দেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন ইয়াহইয়া, তোমাকে সন্তান দিলাম, এই সন্তানের নাম আগে কেউ রাখে নাই, সন্তানের নাম ইয়াহিয়া। সন্তানও দিয়েছেন, নামও চাইবেন কার কাছে? নাকি কোন পীর সাহেবের কাছে? কি কবিতা বানাইছে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। একটা দরবার 24 ঘন্টা খোলা থাকে, সেটা কার? কার? যখনই চাইবেন তখন তিনি আসেন না নাই? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনার কথাও তো বুঝবে না। উনি ছিলেন আরবের মানুষ, আরবি বলতেন। আপনি যদি সিরাজগঞ্জের বাসায় গিয়ে বলেন, এ গেদা আমার একটা ফোলা দে, চাল চাল দিবে, ও বুঝবেই না। সব ভাষা বুঝেন কে? অথবা ঢাকায় কোনো পীরের কাছে গিয়ে যদি আপনি কন আমার একটা ফোলা দাও, পীর কেবে আবে হালাতে আমার কাছে আইছত কেলা, ওরা তো হালা কয়, কথায় কথায় হালা, বাপও হালা, পোলাও হালা। আমি এক ছেলেরে বললাম তোমার আব্বা কেমন আছে? আমার বাপ হালা ভালো আছে। এটা তাদের কোনো আয়েব না, এটা এমনি তারা বলে ফেলে। আজকে আমাকে একজন ফোন করেছেন ঢাকায়, হুজুর আপনার হালার লাগে কতদিন দেখা হয় নাই কে? আমি কিলাম তুমি হালা কই আছো? কয় আমি হালা তো ব্যবসা বাণিজ্য লয়ে আছি, আর কি করুন বুঝছেন নাকি? কয় আমার পোলা হালার বিয়ে আছে। এটা হলো ঢাকাদের নরমাল কথা। যেমন সিরাজগঞ্জের ভাইয়েরা সুন্দর কথা বলে, তারপরে এদিকে কুষ্টিয়ার ভাইদের ভাষা সুন্দর, রাজশাহীর সুন্দর। আল্লামা সাইদি বলতেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়ায়, অসুস্থ হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজারে। সেখানে গিয়ে আর বাংলা ভাষা বলতে কিছুই নাই। তাহলে আমরা প্রথম পড়ব সূরা ফাতিহা। পড়বেন তো? কয় আয়াত? জোরে বলেন। 7 আয়াত আমল করবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে।
এই সূরা ফাতিহা যখন কেউ পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে। এই সূরা ফাতিহা আল্লাহ বলছেন আমি আমার বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি, এক ভাগ বান্দা বলবে, এক ভাগ আমি আল্লাহ বলবো। আল্লাহর সাথে কথা বলতে চান তো? কে না চায়? এত বড় কপাল কে মিস করতে চায়? এই জন্য 30 পারা কোরআন পড়লেন, কিন্তু সূরা ফাতিহা যদি না পড়েন নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য সূরা ফাতিহা লাগবে। যেমন মা ছাড়া সংসার হয় না, তেমনি সূরা ফাতিহা ছাড়া কোরআন হয় না। রাসূল বলছেন সূরা ফাতিহা হলো কোরআনের জিস্ট। 30 পারা কোরআন এক খেলে করলে সূরা ফাতিহা হয়ে যায়, আবার সূরা ফাতিহাকে ব্যাখ্যা করলে 30 পারা হয়ে যায়। পড়বো তো? কেমনে পড়বেন? দ্রুত? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির মালিকি ইয়াউমিদ্দিন না, নিষেধ। এটা পড়বেন মুখস্থ করার জন্য। সবাই তো মুখস্থ আছে। সূরা ফাতিহা থেমে থেমে পড়বেন। 7টা আয়াত 7 বার থামবেন। কয়বার? 7 বার। কারণ কি জানেন? কারণ হলো আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল, তখন আল্লাহ জবাব দিবেন হামিদানি আবদি, মাই সার্ভেন্ট প্রেইজ মি। আমার গোলাম আমার প্রশংসা করছে। কে জবাব দিচ্ছেন? এরপরে আপনি যখন বলবেন আর রহমানির রহিম, আল্লাহ বলবেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। আপনি যখন বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলবেন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ঝরিয়ে দিচ্ছে। আপনি যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ বলবেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা ইবাদত করবে, বান্দার প্রয়োজন আমি পূরণ করে দেব। এত টাকা লুট হয়েছে বাংলাদেশে, তারপরে আমরা সুখেই আছি, ঠিক না ঠিক? কারো মনে দুঃখ নাই, কারণ 24 ঘন্টা বাংলাদেশের লোক ডাকে কাকে? কাকে ডাকে? হিন্দুরা বিপদে পড়লে ডাকে কাকে? হিন্দুরাও দুর্গারে ডাকে না। তুফান শুরু হলে আল্লাহ কয়, কথা কন না কেন? যখন ভাঙন শুরু হয় যমুনাতে কারে ডাকে? তো কেন দুর্গার পিছনে খামাখা দৌড়াস? আমি এক ছেলেকে জিজ্ঞেস করছি, এই কি নাম রে তোর? কয় শ্যামল। শ্যামলী বাসে উঠবেন না। এই শ্যামলীর মালিক এসকনকে টাকা দেয়। বড় বড় হিন্দু কোম্পানি যা আছে এরা এসকনকে টাকা দেয়। আর ইসকন আমাদের আজকের প্রধান অতিথির সহপাঠী এক উকিলকে, এক শ্রেষ্ঠ উকিলকে চট্টগ্রামের রাজপথে ফেলে জবাই করেছে। বিচার আমরা হাতে তুলে নিলে তোমরা পলানোর জায়গা পাবা না, কিন্তু আমার ইসলাম এটা স্বীকৃতি দেয় না। এই জন্য আমরা ভদ্র। ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে খুব একটা কিছু আশা আমি করি না পার্সোনালি, কারণ সারা জীবন অঙ্ক করছে, এই লোক কি করবে দেশে। কিন্তু যেটা চাচ্ছি, সিন্ডিকেট ভেঙে দিয়ে যাও। কোন সিন্ডিকেট আমরা মানি না। চাষিরা ন্যায্য মূল্য পায় না সিন্ডিকেটের কারণে, চাষিরা অবহেলিত সিন্ডিকেটের কারণে। সব জায়গাতে এরকম শয়তানদের সিন্ডিকেট আছে না নাই? যারা সিন্ডিকেট করো কান খাড়া করে শোনো। বাজারে কৃত্রিম সমস্যা সৃষ্টি করার জন্য যারা জিনিসের দাম বাড়াও, রাসূল বলেছেন এদের উপরে আল্লাহর লানত। এদের কোনো আমল কবুল হবে না। এদের সব টাকা পয়সা দান করে দিলেও কৃত্রিম সংকট সৃষ্টি করে যেই ক্ষতি করে, এই ক্ষতির কাফারা হবে না। আজকে আলুর কেজি হলো 80 টাকা, ঠিক না বেটি? গরিব খাবে কি? কি খাবে গরিব? এদিক থেকে উনি একা নিয়ে গেছেন 2 লক্ষ কোটি টাকা। এসলমের কুত্তা নিয়ে গেছে 1,26,000 কোটি টাকা। টোটাল সিনারিও আমাদের কাছে আছে না নাই? দরবেশ সাহেব দেখছেন না? দরবেশ না শয়তান? এই শয়তান কোন আলেমদের মিটিং এ আলেমরা নিছে, কয় কোরআনেও সমস্যা আছে, কোরআনে বলে সমস্যা আছে। আমার অবাক লাগে এদেশের এগুলো আলেম না ছাগল। কিসের আলেম তোরা? আল্লাহ বলছে কোরআনে কোনো সন্দেহই নাই, আর এই বেটা কয় সমস্যা আছে।
তখনই তো একে পিটানো দরকার ছিল। জালিকাল কিতাবু লা রাইবা ফি, কার কথা? কোনো সন্দেহ নাই। 12 নম্বর আয়াতে গিয়ে আবার বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যেটা নাজিল করেছি, যার উপর নাজিল করেছি, দুই বিষয়ে যদি সন্দেহ থাকে একটা ছোট্ট সূরা বানায়া নিয়ে আসো। কি এটা ঠিক? ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো, নেভার এভার ইউ ক্যান মেক সাচ এ লিটল ভার্স লাইক কোরআন, কোনদিন পারবা না। কে বলছেন? ফাত্তাকুন নার, ওই আগুনকে ভয় করো যে আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। কোরআনকে যারা অস্বীকার করে তাদেরকে জ্বালাবেন কে? কোরআন তাদেরকে নিয়ে যাবে জাহান্নামে। রাসূল বলছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এই যে শীতের রাতে কনকনে শীত উপেক্ষা করে কোরআন পড়ছেন বসে বসে, কোরআন বলবে আল্লাহ এরা আমার বন্ধু, এদেরকে মাফ করে দাও। এরা বড় কষ্ট করে কোরআন শুনেছে। এই মাটি সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে? মাটি সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, মাটি আপনাদের শরীরগুলো রেকর্ড করেছে, আপনাদের সব কিছু মাটি রেকর্ড করে রাখছে। এজন্য পালানোর কোনো জায়গা নাই। সুযোগ পেলেই কোরআন পড়বো। পড়বেন তো? সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়। ইখলাস একবার পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। কাউসার একবার পড়লে 5 পারা সওয়াব হয়ে যায়। তুমি কেমন আছো? তুমি এখানে আসলা কেমনে? ও আরেক মাহফিলে ছিল। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সিরাজগঞ্জ খুব সুন্দর এলাকা। সিরাজগঞ্জে বিয়ে করতে পারলে ভালোই হতো। হ্যাঁ, সিরাজগঞ্জের মেয়েরা নাকি খুব ভালো। আমার 2 ছাত্র, আমার অত্যন্ত জুনিয়র কিন্তু বড় আলেম, মাদানি, বিয়ে করছে। দারুণ, অত্যন্ত বিনয়ী। আমি বললাম দুধ বেশি খায় তো বিনয়িত হবে। দুধ বেশি খাবেন, শরীর সুন্দর থাকবে, টসটসা থাকবে শরীর, কোনো রোগ হবে না। আল্লাহ সিরাজগঞ্জের প্রত্যেকটি ঘরকে ইসলামের জন্য কবুল করুক। এই সিরাজগঞ্জে রাসূলের দল বিরোধী আছে না? আরে তোদের জন্য কি কমু আমি? ক আমার মাহফিল বন্ধ করছে, কর এই বেলকুচিতে আমাকে দাওয়াত দিছে। ওই যে মন্ডল আছে না একটা, বিকাশ এমপু, পয়সা দিয়ে এমপু, মানুষ চায় না। বিকাশ এমপু কি এমপি? আমি কইতাম বিকাশ না, আপনি সকাশ। কই হুজুর এটা কি? বিকাশ মানে কোনো ভোট টোট পান নাই, আপনি এমপি হয়ে গেছে। এটার নাম হলো বিকাশ। বিকাশে যেমন পয়সা চলে আসে, একটু টিপ দিলেই হয়। আপনাকে প্রধানমন্ত্রী টিপ দিছে, আপনারা এক একজন এমপি হয়ে গেছে। তো সেখানে মাহফিলে আমি এডিশনাল এসপি সহ পুলিশ টুলিশ হুলুস্থুল প্রায় 1-1.5 লক্ষ লোক সামনে। তো আমার আগে দিয়ে এক হুজুরকে দিছে গজল গাইতে। হুজুরে গজল গাইতেছে, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি মরে নাই। এখন মন্ডল কয় হুজুর এটা কি হইলো? আমি বললাম গান হইলো। এটা শোনার জন্য তো তৈরি ছিলাম না। এসপি কয় অ্যারেস্ট করো। আরে এই বেটা এসপি, তোর বাপের অফিস এটা? পিঠে চামড়া তুলে ফেলবে মানুষ, ঠিক কিনা? কথা ঠিক করে বলিস। কয় তাহলে এখন আমি সেই আরেকটা গা বেটা। কয় না না, আর এর দিয়ে গাওয়ায় না, আরেকটা কোনটা গায়ে? কেন এত ভয় ভাই? এত ভয় কেন? ভয় করবেন একজনকে, তাহলে চিরস্থায়ী হয়ে যেতেন। ঠিক না? ঠিক। তুই যে মূর্তি বানিয়েছিস, তোর বাপ তোকে পিটিয়ে জাহান্নামে ঢুকাবে। কেন তুই আমার জন্য মূর্তি বানালি? মূর্তি কোনো মুসলমান বানাতে পারে? হিন্দু ভাইয়েরা যে মূর্তি বানায়, তাদের মূর্তির পিছনে কোনো দলিল নাই, কোনো রেফারেন্স নাই। তাদের 7টা কিতাবের একটা কিতাবে মূর্তির কথা নাই। যেমন মানুষকে পোড়া, এটার কথাও নাই। আগে তারা সতীদাহ প্রথা করত,
স্বামী মারা গেলে স্বামীর সাথে জীবন্ত চিতায় কি বীর মুসলমান, আরে বাপরে বাপ কেড়ে দিচ্ছে, হ্যাঁ সাইড থেকে, হ্যাঁ বলবো, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। ঠিক আছে না? একটু পরে গাই, বাকিটা একটু পরে হোক। আজকের আমার বিষয় হলো সূরা হুদ। কোন সূরা? সূরা হুদ। এই সূরাটা হলো কোরআনের 11 নাম্বার সূরা। কত নাম্বার? আজকের মাহফিলের নাম্বার কত? 11। এই সূরার শুরুতে আল্লাহ কোরআনের কিছু প্রশংসা করেছেন, যেখানে আল্লাহ হরুফে মুকাত্তাত ব্যবহার করেছেন পুরা কোরআনে। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাহা, এগুলো যখনই বলেছেন সাথে সাথে কিতাবের প্রশংসা করেছেন। কিসের? কিতাবের প্রশংসা করেছেন। যেমন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়াসিন ওয়াল কুরআনিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এখানে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। এখানেও একই পদ্ধতি অনুসরণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আমরা কয়েক আয়াত কতটুকু যেতে পারি জানি না। আলিফ লাম রা এগুলো পড়লে সওয়াব হয়, কিন্তু এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নিষেধ করেছেন সূরা আল ইমরানে, লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। এটার গুড় অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এটাই হলো কোরআনের একটা বিউটি। কোরআনের সাথে দুনিয়ার অন্য কোনো বইয়ের মিল নেই। যদি আমাদের আজকের প্রধান অতিথি একটা বই লিখে, অথবা আমাদের সভাপতি ওসমান সাহেব একটা বই লিখলেন, তিনি কিছু অক্ষর দিয়ে বললেন এই অক্ষরগুলি তোমরা বুঝবা না, তোমরা পড়বাও না, আমরা কেমন যে তোর কিতাবই পড়বো না। তুমি যখন তোমারটা তুমি বুঝবা, তুমি পড়ো। কিন্তু আল্লাহ বলছেন পড়লেই সওয়াব আছে না নাই? যেমন আলিফ লাম রা বলেন, আলিফ লাম রা। এখন আপনাদের 30টা সওয়াব যোগ হলো, 30টা গুনাহ মাফ হলো, 30টা মর্যাদা বেড়ে গেল। আবার বলেন আলিফ লাম রা, এই আরো 30 যোগ হলো। আল্লাহু আকবার। কিতাবুন, একটা কিতাব, আমলনামায় যেটা আছে সেটাও কি কিতাব। সিনেমা হলে যেটা দেখি সেটাও কি কিতাব। কিতাবের বাংলা কি? কি বই চলে রে? কি বই চলে? খাইছি তোরে। বইয়ের নাম কি? খাইছি তোরে। স্বামী কেন বদমাইশ, নামও খুঁজে পায় না। এগুলো ফালতু, যেগুলো করে সেগুলো ফালতু, যেগুলো দেখে এগুলিও ফালতু। সিনেমা হলে দেখবেন গেলে এক একটা, যাওয়ার সময় খুব খুশি, আসার সময় মন খারাপ। যাওয়ার সময় চল দোস্ত দেখে আসি, যখন বের হয় মনে হয় সবগুলি চুরি করে বের হয়েছে। আর মসজিদে যাওয়ার সময় কষ্ট, আসার সময় মুখে হাসি। কোরআনের কাজ করতে গেলে এখানে যারা এসেছেন 2 জন 4 জন করে আসছেন, সব একসাথে আসেন নাই। এখন এসেছেন, আসতে সময় কষ্ট হয়েছে, যাওয়ার সময় মনে আনন্দ। ফেরেশতারা রহমতের বৃষ্টি বর্ষণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক একজনের সাথে প্রায় 70,000 ফেরেশতা বসে আছে। এদের বাপ দাদার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ অমুকের ছেলে অমুক, ওসমান গনি সাহেবের ছেলে দেলওয়ার কোরআনের বাগানে বসেছে, তার গুনাহ মাফ করে দাও। আল্লাহ কোরআনকে আমাদের বন্ধু বানানোর তৌফিক দান করেন। বন্ধু বানাবেন তো? বানাবেন তো? বন্ধুর ভাষা না বুঝলে কি বন্ধুত্ব হবে? আপনাদের সবচেয়ে বন্ধু হবে যে আপনার সিরাজগঞ্জের ভাষায় কথা বলবে, ঠিক কিনা? সে হবে আপনার সবচেয়ে বন্ধু। আমি ঢাকা বড় হয়েছি, ঢাকা কোনোটা আমার সাথে আসলে আমার বন্ধু হয়ে যাবে। যেমন আজকে ও ফোন করে বলছে আপনি হালারে দেখতে আসি না বহুত দিন ধরে। আমি বললাম তুমি হালা কয়া ছিলা?
ফোন করবার পাও না হালায়, বাস সম্পর্ক হয়ে গেল। বললাম কি লেগে খুঁজতে আছো হালা, কত আমার পোলা হালার বিয়ে আছে, এভাবে বলে তারা। তো আমরা কোরআনের অর্থ বুঝবো তো কয়টা? আল্লাহ তৌফিক দান করুক। কিন্তু আপাতত 10টা টার্গেট নেই, কি বলেন? সূরা ফাতিহার অর্থ জানবই, এটার চেয়ে শ্রেষ্ঠ সূরার একটাও। মাকে যদি আপনি কবজায় আনেন, পুরা ফ্যামিলি আপনার হাতে চলে আসলো। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই আদরে আমাকে শীতল তুমি করে দিলে। এই ছেলেরা তোমরা কোথায় যাচ্ছ? বদদোয়া দিয়ে দেব, চিঠিয়ে বিছনায় পড়ে থাকবে মূর্খ। এটা কোরআনের মাহফিল, তুমি যখন খুশি চলে যেতে পারো না। হ্যাঁ, কি মনে করো এগুলো কারোর নাচানাচির জায়গা না? আসলো কতক্ষণ ডংডাং একটু এই করি ফিনিশ করে দিবা। খবরদার, সূরা ফাতিহা দিয়ে শুরু করেছি। বিনা শরীয়তের কারণে যদি যাও, মনে রেখো এটার প্রতিশোধ নেওয়া হবে। কোরআন শরীফের আদব আছে না নাই? তোর মতো সলিমদ্দিরে কোরআন কি বুঝে? পাত্তাই নাই কোরআনের। কোরআনের কাছে কোন শয়তানের পাত্তা নাই। কাছে আসবা, আল্লাহ জান্নাতি বানায়া দিবে। আর আসবা না, তুমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়, গর্দানা ধরে তোমার জাহান্নামে ঢুকায় দিবে। এসব ছুপ্পু মুপ্পুর কোনো দাম নাই কোরআনের কাছে। কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানান। বন্ধু হতে রাজি আছেন তো? কোরআনের বন্ধু ছিলেন আমাদের কাজী নজরুল। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত। কার কাছে বলছে? শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদের ঝাড়ু বারদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত। আল্লাহ ওকে মাফ করে দিক। জোরে বলেন আমিন। 1979 পিজি হসপিটালে তিনি ইন্তেকাল করলেন। ছোট্ট শিশু, আমি গিয়েছি দেখতে, দেখি যে ছোট ছোট বাচ্চারা তার শিয়রের চারিদিকে বসে কোরআন পড়তেছে। দোয়া করেছেন মসজিদের পাশে যেন কবর হয়, আছে না নাই? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, কোনো শক্তি নাই। আপনারা খুব ভালো। বাংলাদেশের অধিকাংশ মানুষ জেন্টেল, ভদ্র। অল্প কিছু নেতা বাংলাদেশকে শেষ করেছে। অল্প কিছু চোর ডাকাতের কারণে আমাদের বদনামি, ঠিক না? অধিকাংশ মানুষ কি ভালো। বাংলাদেশের যারা বিদেশে যায়, এরা অত্যন্ত প্রশংসা কুড়িয়ে নিয়ে আসে।
বাংলাদেশের পুলিশ বলেন, আর্মি বলেন, শ্রমিক বলেন, সারা পৃথিবীতে এদের দাম আছে, ঠিক না বাটি? কম্পিউটার সায়েন্সে বিগত 20 বছর ফার্স্ট হচ্ছে কারা? এই বাংলাদেশের ছেলেরা। হেফজতে ফার্স্ট হচ্ছে কারা? বাংলাদেশের ছেলেরা। কিন্তু ভালো শাসক পেলাম না, একজন নামাজি শাসক যাও পেয়েছি ধরে রাখতে পারলাম না। যার ব্রিফকেসের ভিতরে যায় নামাজ পাওয়া যায়, তসবিহ পাওয়া যায়। একটা হলো মুহকাম, আরেকটা হলো মুতাশাবিহাত। মুহকাম হুন্না উম্মুল কিতাব, আল্লাহ বলেছেন নখার মুতাশাবিহাত। আরেক গুণই হলো সন্দেহযুক্ত, আরেকগুলো হলো দুর্বোধ্য। এই দুর্বোধ্য আয়াতগুলো আমরা বুঝতে পারি, মুতাশাবিহাত আয়াতগুলো বোঝার ক্ষমতা কার? আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর। এখন আল্লাহর হাত কেমন এটা জানেন কে? আল্লাহ। কে জানেন? আল্লাহর চেহারার দিকে আমরা মুখ ফিরাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আল্লাহ আপনার চেহারার দিকে আমরা মুখ ফিরিয়ে দিলাম আমাদের মুখ। এখন আল্লাহর মুখ কেমন এটা জানেন কে? আল্লাহ জানেন। উম্না উম্মুল কিতাব আখারু মুতাশাবিহাত, যারা মুহকাম আয়াতগুলো পড়ে ওদেরকে আল্লাহ সহজভাবে বুঝিয়ে দেয়। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমরা বুঝি সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, যিনি সারা ইউনিভার্সের রব। রব্বুল আলামিন, আল্লাহ মহান, কোটি কোটি শুকরিয়া দাবো তারি দান, ঠিক না ঠিক? গাবো তারি গান, কোটি কোটি শুকরিয়া তার জন্য। আমাদের ডক্টর ইউনূস সাহেব খুব বুদ্ধিমান মানুষ। জাতীয় সঙ্গীত নিয়ে যখন ঠেলাঠেলি শুরু হলো, উনি বললেন যে সূরা ফাতিহার জাতীয় সঙ্গীত করে দাও। বস কত একটা কেউ চুপ করে কাপটি মেরে রয়েছে, আর আগেও নাই পরেও না। মনে হয় যে আর কিছু জানেও না। বহু চালু সিডাইঙ্গে বদ্ধ তো হতাহাম হইতে হতাহাম হাম বেশি। তো তিনি যখন এটা বললেন তো অনেক ভাইয়েরা আপত্তি করলেন। আমি বললাম, হিন্দু ভাইয়েরা আপনাদেরও আপত্তি করার কিছু নেই। সূরা ফাতিহা যদি আপনি অর্থ শুনেন এটা আপনারও ভালো লাগবে, আপনাদের কথাও এটা আছে। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর্যামী। ধুলোকে বুলকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে বলি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। একজনের কাছে চাই, ঠিক কিনা? একজনের দিকে ফেরো। মানুষের নেচার একজন। কয়জন? একজন। মাথা একটা, চিন্তা কয়জনের হয়? একটা কলিজায় একজনকে দেয়া যায়, শতজনকে দেয়া যায় না। ভালোবাসা একজনের সাথে হয়, আরগুলির সাথে হয় প্রহসন, ঠিক কিনা? একটা দিল একজনকে দেয়া যায়, বহুজনকে দেয়া যায় না। এক আল্লাহকেই দেব, রাজি আছি তো? আমাদের কিতাব আমলনামার কিতাবটা আমরা কি দিয়ে ধরবো? কি দিয়ে ভরবো? আপনাদের কবি বলছেন, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান দিয়ে আমলনামা ভরেছো? সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি পড়েছো তুমি? আমাদের শুরু হবে নামাজ দিয়ে, শেষ হবে নামাজ দিয়ে। কার কথা? কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? দিয়েছেন যিনি, নিবেনও তিনি, ঠিক না বা ঠিক? আমার উইলের কোনো দাম নেই। কবিরা মানুষকে ভালোর দিকেও নিতে পারে, খারাপের দিকেও নিতে পারে। ঠাকুর সাহেব খারাপের দিকে নিয়েছেন, আমারও পরানো যাহা চায়। আল্লাহ বলছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তোমার মন যেটা চায় সেটা যদি তুমি না করো, তুমি যদি আল্লাহর উপস্থিতি ভয় করো, তুমি জান্নাতি। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
আম্মা মা তাগা ও আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে দুনিয়াকে প্রাধান্য দেয় তাগুত হয়, আল্লাহর আইন মানে না, আইন মানে শয়তানের, তার বাড়ি জাহান্নাম। কে বলছেন? আল্লাহ বলছেন। আর যে আল্লাহকে ভয় করে, আমাকে আল্লাহ দেখছেন, যেমন আমরা রোজায় ভয় করি, ঠিক না ঠিক? পানির তলে গিয়েও পানি খাই না, বুঝি কে দেখছেন? গড়গড়া করি না, উজুর ভিতরেও গলার ভিতরে দেখছেন কে? ছোট্ট শিশু রোজা রাখে, কত কিছু দেওয়া হয়, খায় না। আমার ছাত্র ছিল অনেকগুলো, একটা ছাত্র ছিল ইরানের, ও রোজা রেখেছে। ফর্সা ছেলেরা রোজা রাখলে তো বেশি ক্লান্তি বোঝা যায়। আমি বললাম, হোয়াট ইউ বিন ডুইং মাই ডিয়ার সন? এই ছেলে, ইউ লুক সো টায়ার্ড ম্যান, তোমাকে খুব দুর্বল মনে হচ্ছে, কি করছিলে তুমি? সে বলছে, আমি রোজা রেখেছি। আমি বললাম, তোমাকে জুস দিলাম, চকলেট দিলাম, এগুলো বাচ্চাদের প্রিয় জিনিস, ঠিক না ঠিক? কিটক্যাট, কি কিটক্যাট কোম্পানি হলো ইহুদিদের, কিন্তু বাচ্চারে কি দিয়ে বুঝাইবে? ম্যাগি নুডলস মালিককে কথা কয় না, জানেও না কিছু। ইসরায়েল মালিক, যা ফুডগুলো খাচ্ছেন ইসরায়েল আর মুশরিকদের, কিন্তু বাচ্চাকে তো আপনি ফিরাতে পারছেন না। হোয়াট ইউ গোনা ডু? কি করবেন? আমাদের যুবকরা ভালো খারাপ হয়েছে, সমাজ যেগুলো চালায় তারা, ঠিক না ঠিক? যুবকরা এখন কর্মসূচি পেয়েছে, দেখেন কোরআনের বাগানে বসে আছে ছোট্ট ছোট্ট বাচ্চারা। এই যে দেখেন কত ছোট বাচ্চা কোরআনের বাগানে, এই যে সেলিউট আইয়ুব খান, কি সুন্দর বসে আছে, দেখছেন? এরা কর্মসূচি, এই যে আরেকটা, কি সুন্দর এরা বসে আছে। আমাদের ছেলেদের বেসিক ভালো, বাংলাদেশের অধিকাংশ মানুষের বেসিক ভালো। এরা শান্তি চায়, কি চায়? অল্প কিছু শয়তান আমাদের দেশটাকেও শেষ করেছে, আপনাদের সিরাজগঞ্জকে লুট করেছে অল্প কিছু শয়তান। তবে মনে রেখো, হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে শান্তি আছে। মসজিদে গেলে কি শান্তি দেখেন না? ওরা পয়সা দিয়ে ওই শান্তি পায় না। ছেলেকে বললাম, ইউ স্টে ইন দ্য রুম, ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান মাই ডিয়ার সন। আমার রুমে বসে যদ্দূর খুশি তুই খা। 15 মিনিট পরে রুম খুলে দেখি চোখ বন্ধ করে শিশু বসে আছে। বললাম, what happened? What's up, man? খাও নেই কেন? মাই আল্লাহ ইজ সিইং মি, আল্লাহ আমাকে দেখছেন। আমাকে কে দেখছেন? আল্লাহ দেখছেন। 8 বছরের শিশু বলছে আমাকে আল্লাহ দেখছেন। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনার মন যেটা চায় সেটা যদি আপনি করেন, আপনিও শেষ, সমাজও শেষ। আপনার মন চাচ্ছে আপনি অসংখ্য মেয়ের সাথে ডেটিং করেন, আপনি চরিত্রহীন। নজরুল ট্রেনে উঠলেন, জাতীয় কবি, দেখেছে সুন্দরী মেয়ে একটা, নজরুল লিখছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ। কথা ঘুরিয়ে ফেলছে। নজরুল খুব টেকনিশিয়ান ছিলেন, খুবই বুদ্ধিদীপ্ত ছিলেন। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, কিছু তো বলে না চাঁদ। দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁকি সুন্দর, মিটিতে যাও পরাণের স্বাদ সে কি মোর অপরাধ। কথা অন্যদিকে কাটায় নিয়ে গেলেন। অত্যন্ত জিনিয়াস নজরুল। ঠাকুর সাহেব থাকলে আমি বুদ্ধি দিতাম। আপনি লেখেন, আল্লাহরও ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, আল্লাহরও ইচ্ছায় যাহা হয়। ঠিক না ঠিক? লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। সূরা কাহফে আল্লাহ বলছেন, তোমরা কখনো বলো না এটা আমি নিশ্চিত রূপে আগামীকাল করব, বলং বলো ইনশাআল্লাহ। ওই যে গরুর ব্যাপারের খবর জানেন না? গরুর বাজারে যাচ্ছে এক হুজুর, বলছে, এই কোথায় যাও? গরুর বাজারে। কেন? গরু কিনবো। তো গরু কিনবা, সব ঠিকঠাক আছো তো? কয় সব ঠিক। কয় ইনশাআল্লাহ কও? কয় ইনশাআল্লাহ লাগবে না, পকেট ভর্তি টাকা।
বাজারে গেছে, পরে হাইজাকার আছে না নাই, দালাল আছে না নাই, দালাল লাগছে হাইজাকারে কাইটা সব। গরু এখন পছন্দ করছে, টাকার জন্য পকেটে হাত দিছে, এখন কয় ইনশাআল্লাহ। এখন শুধু নিচের দিকে যায় হাত, গরুওয়ালা কয় টেহা দেবে না, এত ইনশাআল্লাহ কসকের। সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়, ঠিক না বে ঠিক? আগে ইনশাআল্লাহ বললেই ওটাকে হেফাজত করে দিতেন কে? এই জন্য খাওয়ার আগে কার নাম, ঘরে ঢোকার আগে কার নাম, বিবিকে মারার আগে কার নাম? এই বিবিরে মারা যাবে? হ্যাঁ, বিবিরে মারবো না, বিবিকে আদর করব। কার হুকুম? যৌতুক আছে নাকি আপনাদের এখানে? বেশি না কম? কম, আলহামদুলিল্লাহ। আল্লাহ পুরা কমায়া দেখ। রাসূল বলছেন, তোমরা বিবিকে কিছু দিয়ে যদি ফেরত নাও, ছ্যাপ ফেলে জিব্বা দিয়ে চেটে উঠানো যেরকম, ওরকম ব্যাপার হয়ে যায়। আপনি বিবিকে 10টা আংটি দিয়েছেন, 7টা আংটি দিয়েছেন, চাইবেন না। আমরা করি কি, মোহরানা 40,000, উসুল হইল 20,000। কিসে উসুল হইল? আংটি দিছে 3টা, শাড়ি দিছে 2টা, বাকি 20,000 বাকি। বাকির নাম কি? বুঝা মোহরানা বাকি রেখে রাসূল বিয়ে পড়ান নাই, নিজেও করেন নাই। মোহরানা যদি আদায় না করো, এই বউ তোমার বিরুদ্ধে মামলা দিবে, জিনাকার হিসাবে কিয়ামতের ময়দানে তুমি দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের কিতাব পড়ব, কোরআন দিয়ে রাজি আছি তো? 5 ওয়াক্ত কোথায় পড়ব? পড়বেন তো? এসা পড়ছেন সবাই? পড়ছেন? যিনি পড়েন নাই, এই রাতে মারা যাবেন, সোজা ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে, একদম ডাইরেক্ট, মধ্যখানে স্টপেজ নাই। বেনমাজির সাক্ষাৎ হবে ফেরাউন, নমরুদ, হামান, ওই মোদি কুত্তার লগে। খুনি, পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসীর নাম কি? এটা আপনার রিপোর্ট না, জাতিসংঘের রিপোর্ট। সবচেয়ে বড় খুনির নাম কি? আরে হ্যাঁ, এটা বাংলাদেশের জন্য। উনি ওনার পদ টিকিয়ে রাখার জন্য হারে অল্প দিনের মধ্যে 1600 বাচ্চাকে শেষ করেছে। কয় উপরে থেকে পানি ফেলাইছে, হেলিকপ্টারে পানি ফেলাইছে, পানির ওজন এত বেশি ছিল, পানি যার মাথায় লাগছে হেস হেস। আল্লাহ আমাদেরকে সত্য বলার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আমরা যখনই অবসর থাকবো কি করব বলেন তো? আল্লাহ কি জিকির করবেন বলেন? নতুন নতুন জিকির আসে ইউটিউবের বদলে, আমরা দেখি। এই যারা জিকির বানায় এগুলো মুশরিক। জিকির তুই বানাইতে পারবি না, জিকির আল্লাহ দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? যেমন আল্লাহ জিকির দিয়েছেন, প্রথম জিকির কি? কোরআন। প্রথম জিকির কি? কোরআন। 2 নম্বর জিকির লা ইলাহা। 3 নম্বর জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 4 নম্বর জিকির লা হাওলা ওয়ালা। 5 নম্বর জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অসংখ্য জিকির আমাদেরকে শিখিয়েছেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও মুমিনেরা, বেশি করে জিকির করো কার? আর সকাল সন্ধ্যায় তাসবিহ করো কার? জিকির করলেন হাতে, ঘরে এসে বউকে মারলেন, আপনার আমলনামায় সুবহানাল্লাহ উঠবে না, গজবুল্লাহ উঠবে। আপনি দোকানে গেলেন, ওজনে কম দিলেন, আর কইলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতারা লিখবে গজবুল্লাহ গজবুল্লাহ। অফিসে বসে বসে ঘুষ খায় এরকম শয়তান বেশি না কম? কি সুন্দর টুপিটা মাথায় দিয়ে, কপালে দাগ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি জানি কি জন্য আসছিলেন? স্যার আমার তো ওই যে ওয়াশার কাজটা, ওয়াশার পাইপ আমার বাসায় নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব নি। কিছু আনেন নাই? কিসের হাদিয়া? ঘুষের যে হাদিয়া বলবে ও কাফের। কারণ হাদিয়া নেও সুন্নত, দেও এটা হালাল জিনিস। কষ্ট হচ্ছে?
আমাদের প্রিয় মানুষ, এই খেদমত করো তো উকিল। মেট্রিক কবে? 88। বেশি না, আমার 9 বছর জুনিয়র, বেশি না, আমি 79-তে। খায়ের, আমি ঢাকা ভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের মানুষ। তো এই হলো বরকত। বাপের পায়ের সামনে বসে থাকতেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। বাপা মাথায় হাত দিয়ে বলতে, আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দায়ীকে বানিয়ে দেন। কবুল হয়ে গেছে। মায়ের পায়ের সামনে এই 2 পা হলো জান্নাত। 2 পা কি? জান্নাত। জান্নাতের 2টা দরজা, একটার নাম আব্বা আর একটার নাম আম্মা। রাসূল বলছেন 2 দরজাকে খুশি করে আসবা, বাপ মাকে খুশি করবা, 2 দরজা আল্লাহ খুলে রাখবে তোমাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আজকে আমাদের পিতা মাতারা কত অবহেলিত, কত বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসে। আহা, এটা নিষেধ। সূরা বনী ইসরাঈলের প্রথম 23 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, পিতা অথবা মাতা যদি 2 জনের একজন বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবারা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। 2 জনের একজন অথবা 2 জন যদি বুড়া বয়সে পৌঁছে যায়, উফের জায়গায় নিবা না। উফ বলে এরকম জায়গায় ফেলে আসবা না, অথবা তুমি নিজেও বলবা না। উফ বলে এরকম কোন পরিস্থিতিতে নিও না। ওই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন সারা দিন রাত বসে বসে কাঁদে, একজনও সেখানে সুখে নাই। ঠিক তবে ঠিক। বাপে বলে আমার বাড়ি আমার ঘর গুলশানে, স্বামী স্ত্রী, ছেলেকে বিয়ে করালাম, বিবির সুখের জন্য সে আমাকে এনে বৃদ্ধাশ্রমে থুয়ে গেছে। থুয়ে তো যাবেই। ছেলেকে তো দিনদার বানাও নেই, ছেলেকে তো কোরআন শিক্ষা দাও নাই, ছেলেকে শিক্ষা দাও নাই রব্বের হামহুমা কামা রাব্বায়ানি। ওই যে ঐশী পিতা মাতাকে কি করেছে? জবাই করেছে। গাঁজা খাইলে পশুত্ব চাঙ্গা হয়, গেম খেললে পশুত্ব চাঙ্গা হয়। ছেলেরা কম্পিউটারে কম থাকবা, যতক্ষণ কম্পিউটারে থাকবা ততক্ষণ সেজদায় পড়ে থাকবা। ব্রেন ভালো করে দিবেন কে? মানুষের বুদ্ধিবৃত্তিক সেলগুলো এই জায়গায় থাকে সামনে। যখন সে খেলে অথবা গাঁজা খায়, পিছনের পশুত্ব সেলগুলো চাঙ্গা হয়ে ওঠে। এজন্য গাঁজা খায় নিজের বাপ্পাকে জবাই করতেও দ্বিধা করে না। ঐশী কি করছে? বাপকেও জবাই করছে, মাকেও জবাই করেছে। কারণটা জানেন তো? ছোটবেলা থেকে এই কোরআনের কোন তালিম নাই, দিয়েছে ইংলিশ স্কুলে। হাউ আর ইউ ড্যাডি? মাম্মি। ড্যাডি, ড্যাড। ঢাকায় একজনে আমার কয় পোলা হালারে দিচ্ছি ইংলিশ স্কুলে, ওর মারে কয় মামি। আমি কই তোর মামিরে কি কইবি? মারে যে মামি কচ, মামিরে কি কইবি? কয় আমি হালারে ড্যাড না ফ্যাট কি জানি কয়। আমি ড্যাড। আব্বাটা কোরআন শরীফের কাছাকাছি। আবুন থেকে আব্বা, উম্মুন থেকে আম্মা, এটা কোরআন শরীফের শব্দ। এক শব্দ উচ্চারণ করলে কত নেকি? 10 নেকি। আব্বা যখন বলেন সাথে সাথে 40 নেকি আমলনামায় আসে। আম্মা যখন বলেন এই তোমরা বসে বসে কি কিসের আলাপ করছো? ওই যে গামছা মাথায় দেয়া, এটা কি বাসন দিচ্ছ তুমি? এদিকে আসো, আমার এখানে বসো, এদিকে আসো, আমি ক্লান্ত খুব। এই যে মাফলার মাথায় দেয়, এটা পাঠায় দাও এখানে। এটা ওদিকে ফিরে ওই 2টার সাথে নসিহা দিচ্ছে। কি এক যন্ত্রণা। এই জন্য রাসূল লাঠি নিয়ে উঠতেন খুতবায়। এখন থাকলে AK-47 নিয়ে উঠতেন, কিন্তু লাঠির যুগ নাই। সব নবী আধুনিক অস্ত্র ইউজ করেছেন, একজন নবী অস্ত্র ছাড়া ছিলেন না। নাম 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। নরম নবী পেয়েছেন না? 10 বছরে কয়টা যুদ্ধ? 80টা যুদ্ধ চালিয়েছেন। 27টাতে নিজে সেনাপতি ছিলেন যুদ্ধের ময়দানে। চিঠির ভাষা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারিস। মুহাম্মাদের পক্ষ থেকে পারস্যের সম্রাটকে লিখছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি, তা না হলে যুদ্ধের জন্য তৈরি হ। ব্যাটেল ফিল্ডে হবে মোকাবেলা। কিন্তু কখনো তিনি আগে আক্রমণ করেন নাই, আক্রমণ করার পরে তিনি ঠেকিয়ে দিয়েছেন। যুদ্ধের জন্য গিয়েছেন, ময়দান ছেড়ে পালিয়েছে কাফেরের গোষ্ঠী।
আমরাও আসতেছি সাজে, নতুন সাজে, ঠিক না বা ঠিক? সারা দুনিয়া ইমাম মেহেদীর নেতৃত্ব হবে, কোন কাফের মাথা তুলতে পারবে না। হয় ইসলাম গ্রহণ করবি, তা না হলে দুনিয়া ছেড়ে ভাগতে হবে। জমিন আল্লাহর, কথা চলবে কার? হুকুম আল্লাহর, দুনিয়া চলবে আল্লাহর হুকুমে, ঠিক কিনা? গরিবের শাসন আসবে, গরিবেরা শাসন করবে। আজকে গরিবদের কোনো দাম নাই, সেই দিন গরিবদের দাম হয়ে যাবে। গরিব, কত নিঃস্ব গরিব, কথাও বলতে পারে না, এদের অবস্থা বেশি খারাপ, ঠিক না বে ঠিক? যা বড় বড় লোকেরা বলে তাই শুনতে হয়, কিন্তু ওই সময় নির্যাতিত মানুষেরাই মানুষের উপর নেতৃত্ব দিবে, কারণ এদের চরিত্র ভালো, এরা চোর না, এরা ছেচন না, ঠিক না বে ঠিক? আল্লাহ বলছেন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, আমি আমার আয়াতকে ব্যাখ্যা করে দিয়েছি, আমি তোমাদেরকে তাফসীর করে দিয়েছি আমার পক্ষ থেকে। আমি হাকিম, আমি খাবির, আমি সব বিষয় বিজ্ঞানময় সমাধান দেই। আল্লাহর চেয়ে বড় বিজ্ঞানী আর কেউ নাই। আপনি কোন চিন্তায় কোন কাজ করেন সব জানেন কে? সব কিছু খবর রাখেন কে? আলিমা মা ফিস সুদূর, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আপনার চোখ কি খেয়ানত করে, চশমার নিচে আপনি কোন দিকে তাকান, কেউ না দেখলেও জানেন কে। অন্তরের ভিতরে কি লুকিয়ে রেখেছেন তিনি জানেন। সেজন্য আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো। আমরা বললাম ইবাদত কি? আল্লাহ বলছেন বিবির কাছে যাওয়া ইবাদত, দোয়া করা ইবাদত, পিতামাতার খেদমত করা ইবাদত, মুরব্বিকে সম্মান করা ইবাদত, শিশুকে আদর করা ইবাদত, কারো মুখে খাবার তুলে দেয়া, কথা কর না কেন? শীতের সময় কাউকে কাপড় দেয়া, কাউকে বস্ত্র দেয়া কি ইবাদত? আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। মাশাআল্লাহ, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। আমি পিপাসার্ত ছিলাম, আমাকে পানি পান করানো। মুসলিম শরীফের হাদিস। বান্দা বলবে কাইফা হাদা ইয়া রব, হাউ কুড ইট বি পসিবল? আল্লাহ, কুড ইউ টেল আস হাউ ইউ আর থার্স্টি? আপনি কিভাবে পিপাসার্ত ছিলেন? আপনি হাউ ইউ আর স্টার্ভিং, আপনি কিভাবে ক্ষুধার্ত ছিলেন বলেন। আল্লাহ বলবেন আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, হোক সে হিন্দু, হোক সে বিধর্মী, সে মানুষ, সে কি? কারণ মৃত্যুতে আনন্দ হবেন না, কখন নিষেধ। আমরা এই যে ফেসবুকে লিখি কেউ মারা গেলে একটা উইকেটের পতন হইল, চিন্তা করেন আরেকটা উইকেট পড়ছে। আমি একবার মন্তব্য দিই, কিরে উইকেট কই, ক্রিকেট তো দেখি না। কি জঘন্য! রাসূল বসে আছেন মসজিদে নববীতে, একটা লাশ, ডেড বডি অফ জুইশ পারসন ওয়াজ পাসিং বাই, একটা লাশ নিয়ে মানুষ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন মাইতাতুল ইয়াহুদ, ডেড বডি অফ জুইশ পারসন, ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হোক সে ইহুদি, সে মানুষ, সে কি মানুষ, দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে, অনন্ত জীবনে পাড়ি দিয়েছে, আমি তার জন্য একটু শ্রদ্ধা প্রদর্শন করলাম। ইসলামের চেয়ে কার্টেসিয়াস কোন ধর্ম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসছে খ্রিস্টানের আকারা। ওই দিন ছিল রবিবার, ওদের প্রার্থনার দিন, যেমন জুমার দিন আমাদের সবচেয়ে বড় দিন, ঠিক না বে ঠিক? কিয়ামত হবে কোন দিন? আদমকে বানাইছে কোন দিন? জান্নাতের দুয়ার খুলবে কোন দিন? কোন দিন আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে মাফ করে দেয়? কোন দিন মারা গেলে কবরের হিসাব হবে না? কোন বার? শুক্রবার বলবো না, জুমাবার বলো, জুমাবার। শুক্র নাম দিয়েছে হিন্দুরা, অন্ডর, ব্রহ্মার অন্ড থেকে পৃথিবী সৃষ্টি, তারা বলে অন্ডের ভিতরে থাকে কি শুক্র। আল্লাহ রেখেছেন জুমাবার, ইয়াউমুল জুমআ, একটা সূরা আছে না, সূরা জুমআ, এটা পড়বেন, অসাধারণ একটি সূরা। প্রত্যেকটা সূরাই অসাধারণ। কিছু আছে মনে হয় আমার সাথে কথা বলছে, as if সূরা is talking with me, কোরআন আমার সাথে কথা বলছে। একজন ইংলিশ কালিমা পড়ে মুসলমান হলেন, তিনি কোরআন পড়ে তার ভার্ডিক্টটা দিলেন পত্রিকাকে। তিনি বললেন আমি যখন কোরআন পড়া শুরু করেছি মনে হচ্ছে কোরআন আমার সাথে কথা বলতেছে। কোরআন আমাকে বলছে তোমার হাত দিয়ে এটা করো, তোমার চোখে মুখ জায়গায় দিও না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম,
মোমেন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। মোমেনা মেয়েদেরকে বলে দাও চক্ষু অবনত করতে, লজ্জাকে হেফাজত করতে। কোরআন তাকে বলছে। মহিলা কাঁদছে আর বলছে আমি জীবনে এত বড় গার্ডিয়ান পাই নাই। আপনি যখন কোরআন বুঝে বুঝে পড়বেন দেখবেন কোরআন আপনার সাথে কথা বলে। কি বলে? কথা বলে। আপনি যা জিজ্ঞেস করবেন এই কোরআনে উত্তর আছে না নাই? সেজন্য আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। শুরু করবেন ইবাদত দিয়ে। প্রথম ইবাদত আল্লাহ বলছেন শুনো ইবাদত কি, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করবো? আল্লাহ বলেন নামাজ পড়ো। কি পড়ো? নামাজ কায়েম করো। ঘরে প্রথম খবর নিবেন বিবি নামাজ পড়েছো নাকি। ও মাই ডিয়ারেস্ট ডটার, ডিড ইউ অফার দ্য প্রেয়ার? মেয়েকে বলবেন প্রিয়তমা আম্মু তুমি নামাজ পড়েছো নাকি। এই কালো পাঞ্জাবি, সাদা পায়জামা, এই কদমালি, আপনাদের কষ্ট হচ্ছে না? ও রাত তো হয়ে গেছে অনেক। না হয় না হয়, ঠিক আছে চলবে এরকম। সিরাজগঞ্জের ভাষা। আমাদের সভাপতি যদি অনুমতি দেয় আমি চালাবো, আনলে মজবুত করে দেবো। কানে শোনে না, সভাপতি জালসা চালাইবো নাকি নিয়ম সাহেব? জালসারও চালাইবো নাকি? কে কি কও তোমরা? কি কও তোমরা? আল্লাহ কবুল করো। হয়ে গেছে আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। একজন বৃদ্ধকে আদর করবেন, খুশি হয় কে? আল্লাহর আরশ খুশি হয়ে যায়। রাসূল কোন বৃদ্ধকে সামনে পেলেই মাথায় তুলতেন, মাথায় তুলতেন। ফতে মক্কায় ঢুকেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, he was marking around Sriti, town of down memory, sweet memories. আমরা যখন গ্রামে আসি ভালো লাগে না? এখানে যায় ওখানে যায়, আমার তোর শিশুকাল লুকিয়েছে হায় ওই না গাছের শীতল ছায়া, ওই গাছের পাশে যাই, একটু স্মৃতিগুলো মনে পড়ে। এখানে বন্ধুদের সাথে খেলতাম, এখানে এই কাজ করতাম, এখানে পুকুরে ঝাঁপ দিতাম, এখানে একটা লুঙ্গি খুলতাম। এরকম স্মৃতি আছে না? রাসূল ঘুরছেন, সাডেনলি হি হ্যাজ সিন ওয়ান ওল্ড লেডি। একজন মহিলাকে দেখলেন, মহিলা গুছাচ্ছে জিনিস। রাসূল গিয়ে পাশে হাজির। মা, ক্যান আই হেল্প ইউ? তুরিদুন নসরাহ? উম্মি, মা আপনার কোনো সাহায্য দরকার? বলছে বাবা আমার জিনিসগুলো তুলে দাও। রাসূল বললেন আমি তুলে নিচ্ছি মা, আপনার তুলতে হবে না, আমি তুলে নিচ্ছি। 43 জন তরুণের শক্তি, জান্নাতের তরুণের শক্তি একা রাসূলের গায়ে। পৃথিবীর সবচেয়ে বড় কুস্তিগিরকে ওই সময় 3 বার তিনি আছাড় মেরেছেন। রোকানা কয়বার? 3 বার। কি কেন? টিস্যু কম ইউজ করবা। আরে পোলাপান বুঝে কম, বুঝে না। কয়েকটা পানি আন, নিজে প্রাণীর ডাইলা খায়া গিয়া বইরে সার। খের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো বোঝা হাতে নিলেন। মাকে বললেন মা ফলো মি। কোথায় যাব বলেন? মা মা হাঁটছে আর বলছে, কথা বলছে, তুমি সুন্দর যুবক, তোমার মতো সুন্দর যুবক আমি দেখি নেই, একটু সামনে এসে দেখছে। মুরব্বীরা চোখে কম দেখে, একটু সামনে এসে দেখে, ঠিক কিনা? একটু ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা হাত দিয়ে ধরছেন, কয় তুমি অনেক সুন্দর, ওনার মতো সুন্দর যুবক আর দুনিয়াতে একজনও। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আমি তোর বাপ,
কয় না তুমি রাজাকার। আমি বললাম তোমরা কে? আমরাও রাজাকার। রাজাকার অর্থ বুঝাস? কয় না রাজাকার রাজাকার। ক্যালকাটার ওরা কয় তুমি কে আমি কে রাজাকার। পাকিস্তানের ওরা কয় তুমি কে তুম কোন হাম কোন বাংলাদেশ বাংলাদেশ। এরা রাজাকার কইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছে পিছে হেঁটে গেলেন। আগে কখনো পরিচয় দিবেন না, কখনো বলবেন না আমারে চিনস, তোরে চিনতে হবে কেন? এটা অহংকারের শব্দ। কোন নবী নিজের পরিচয় দিতেন না, পরিচয় গোপন রাখতেন। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের বড় সন্তানের গর্দানে রাসূল হাত রাখলেন, রেখে বললেন আইশ ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে থাকবা যেন অপরিচিত, কি স্ট্রেঞ্জার, অপরিচিত গরিব, আও আবিরি সাবিল, অথবা ভিক্ষুকের মতো মুসাফিরের মতো থাকবা দুনিয়াতে। তুমি যেন মুসাফির। তুমি কি মুসাফির? মুসাফির মুছে রে আখি জল, ফিরে চল আপনারে নিয়া। কার লেখা? এ নজরুল। কত ডাইমেনশনে যে লিখছে, আল্লাহ তাকে মাফ করে দিক, আল্লাহ তার জান্নাতুল ফেরদাউস তাকে দান করে দিক। বুড়িকে বুড়ি বললেন এই ছেলে এখানে জিনিসগুলো রাখো। কাপড় থেকে একটা পুটলি বের করে রাসূলের হাতে পয়সা দিচ্ছেন। রাসূল বলছেন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। ও মা, আমি যা করি একজনের কাছেই চাই। বলছে তুমি কে গো? বলছে মা, যে মুহাম্মাদের ভয়ে এতটুক পালিয়ে এসেছেন, আমি আব্দুল্লাহর ছেলে, সেই মুহাম্মদ আপনার সামনে দাঁড়ালো। বুড়ি বলছে এই যদি হয় মুহাম্মদ, আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব? মানুষের কাছে জান এটা ইবাদত। এটা কি ইবাদত? সালমান ফার্সি, ইরানের পয়সাওয়ালা এক যুবক, ধর্মীয় ভাবে তিনি খ্রিস্টান পাদ্রী, বাপও ছিল পাদ্রী, কোটি কোটি টাকার সম্পদ। তাওরাতে পড়লেন ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আসবেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। হ্যাঁ আব্বুরা, আব্বুরা আসো। খুব ভালো আমাদের শিশুরা, আল্লাহ আমাদের শিশুদেরকে কবুল করুক। এই শিশুদেরকে কিছু হুজুর আছে পিডায়, কিছু স্যার আছে কান কামলায়। এগুলি কুত্তার স্বভাব করতে গেছে, লাথি মেরে জেলখানা ঢুকিয়ে দাও সমস্ত অকাদ্য কুকাই। বাচ্চাকে মারবি না কোনো সময়, মূর্খ। রাসূল কোন বাচ্চাকে মারা তো দূরের কথা, চোখও রাখাতেন না কখন। আনাস বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনদিন জিজ্ঞেস করে নাই করেছো কেন, করো নাই কেন। প্রথম দিন আমাকে আনাস বলছেন আমাকে রাসূল এক জায়গায় পাঠালেন একটা কাজের জন্য, আমি ভুলে গেছি। কিছুক্ষণ পরে এসে দেখি রাসূল মাঠের পাশে দাঁড়ানো। আমার রাসূলকে দেখে কাজের কথা মনে হলো। রাসূল হেসে দিয়েছেন, শোনো তোমার খেলা তুমি শেষ করো, আমার কাজটা আমি নিজেই করে নিয়েছি। আমরা হলে তো বের হয়ে কইতাম আনাইচ্ছা ঠিক করে। ও বুঝতো যে আমার উপরে বলা নাজিল হইছে, না এটা করব না। বাংলাদেশের মতো ট্যালেন্টেড পোলাপান দুনিয়ার কোনো দেশে নাই, এত ব্রেনই পোলাপান কোনো দেশে নাই। 7 মাসে কোরআনে হাফেজ হয়। এই যে গত পরশুদিন এক ছেলের দেখলাম বায়োগ্রাফি, 7 মাসে 7.5 বছরের শিশু কোরআনে হাফেজ। আরো আসতে কর না সুবহানাল্লাহ। আমাদের ঘরে এরকম আছে না নাই? শুধু একটু আদরের অভাব, যত্নে রত্ন মিলে। যত্ন করলে কি মিলে? রত্ন মিলে, কিন্তু আমরা করি না। হানা সাইয়েদনা সালমান ছেড়ে আসলেন ইরান রাসূলের খোঁজে। রাসূল ওই সময় মক্কা থেকে মদিনায় চলে গেছে। কোটিপতির সন্তান, এখানে এসে তিনি দরিদ্র। নিঃস্ব আমি, নিঃস্ব হে, নিঃস্ব তোমার জন্য হে। যখন কেউ আমাকে পাগল বলেন, এসে আমার মাথা টলে। ধন্য জহায় পেগ
যখন তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। ধন্য আমি, ধন্য হয়ে পাগল তোমার জন্য হয়ে। বাংলা সাহিত্য খুব রিচ, আরবির পরে এটার জায়গা। ইংলিশ ফকির, পুয়ারেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, পুয়ার। আমাদের দেখেন, বোর ছোট ভাইকে আমরা কি বলি? শালা। বড় ভাইকে সবদ্দি। বোর ছোট বোনকে বড় বোন জাসাস। খায়ের। কিন্তু ইংলিশে কি বলে জানেন? সিস্টার ইন ল। একটাই শেষ, সিস্টার ইন। বড় না ছোট আপনার টোকা এলো, আর কিছু নাই। ব্রাদার ইন ল, খালাস। মামা, চাচা, ফুফা, খালু, জ্যাঠা সব হলো আঙ্কল। কি? ওই যে হাউন আঙ্কল। হ্যাঁ, ভাতের হোটেল না, আরো কিছুর হোটেল ওটা। শয়তান কোথাকার, কত নোংরা। 12টা বাড়ি করছেন উনি উত্তরায়, এখন একটাও কপালে নাই। বাকিটা জনগণ তোরে বাড়ি খাওয়া দিবে জনগণ। কোন হারামে আরাম নাই, হারাম আমরা করব না। রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? ইবাদতের মাথা কি? ইবাদতের মাথা কি? নামাজ। নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? এই কাজী নজরুল। নামাজের জন্য যে তার কি ভালোবাসা ছিল। সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। কি সুন্দর লেখা, আল্লাহ তাকে মাফ করে দাও। আর আমাদের শামসুর রহমান ছিল না কবি একটা, এটারে বলি আমি শামসুর শয়তান। এই কবিতা লিখছে কি জানেন? স্বাধীনতা। স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক, খুবিস কত দেখে। কবিতা লেখছে সদরঘাটের সামনে দিয়া কাউয়া উড়ে গেল, আমার দরজার সামনে স্যান্ডেল গুলি হা করে আছে। কবিতা শুনলেই মনে হয় কবি সাহেবের আনায় জুতা দিয়া পিটাই। কে কইছে তোর এই বাজে কবিতা লিখতে? আমাদের কায়কোবাদও অনেক সুন্দর কবিতা লিখেছেন। কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সে সুর, বাজিল কি সুমধুর, নাচিল ধমনী। আবার কবিতা লিখছেন ফররুখ, রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি। এগুলো পড়লে ইবাদত হয়, ঠিক না ঠিক? সুন্দর কবিতা, ভাষা সুন্দর করে রাসূল বলতেন বাচ্চাদেরকে সুন্দর কবিতা শিখাও, বাচ্চাদের ভাষা সুন্দর হবে, ভাষার লালিত্য বাড়বে, ভাষার মাধুর্য বাড়বে। আমরা 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছি তো? একটু কষ্ট দেই, একটু হাত তুলি, একটু 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 কষ্ট দেই। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। সূরা বাকারার 285, 86 এই 2টা আয়াত রাতে যারা পড়বে সারা রাত তাদের জন্য ফেরেশতা সওয়াব লেখে। অন্য একজন তাহাজ্জুদ পড়ে যা সওয়াব না পাবে, আপনার জন্য তার চেয়ে বেশি সওয়াব হবে।
এই দুইটা আয়াতের 285 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুমি বলো সামিআনা, বলেন সামিআনা, আমরা শুনলাম, ওয়া আতানা, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আমরা বলবো গফরানাক, আপনার ক্ষমা চাই। আল্লাহ বলেন আমিও ক্ষমা করে দিলাম। এরপরে আয়াতে আল্লাহ বলছেন রাব্বানা লা তুআখিযনা, হে আল্লাহ আপনি আমাদেরকে ধরেন না। আল্লাহ বলেন কেউ যখন আমাকে বলে ধরবো না, আমিও তারে ধরবো না। ইন্নাসিনা, মানুষ হিসাবে ভুল করেছি অথবা ইচ্ছাকৃত ভুল করেছি। মানুষ হিসাবে আমরা ভুল করি, হঠাৎ করে ভুলে যাই, ঠিক না বা ঠিক? রোজা রেখেছি কিন্তু মনে নাই, ইচ্ছা মতো নাস্তা খাইলাম, খাওয়ার পরে মনে হলো কি করলাম? রোজা হয়েছে না? কথা বলেন, এটা কিন্তু অনেকে জানে না। ইচ্ছা মতো খাইলেন পেট ভইরা। এই জন্য রমজানে যখন দেখবেন কেউ খাইতেছে আপনি মানা করবেন না। খাওয়া শেষ হওয়ার পরে বলবেন যে তুই রোজা না। খাওয়াও ঠিক, রোজাও। কে খাওয়াইলো? কে খাওয়াইলো? ইন্নাসিনা, আমি মানুষ হিসাবে ভুলে গেছি। নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতা, বাবা আদম ভুলে গেছেন, এখন তার ছেলেরাও ভুলে যায়। ভুল সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা হয় ভুল। প্রশ্ন করি নিজের কাছে, এই আমি কোথায় ছিলাম, কোথায় যাব? এই আমি। চাঁদের আড়ালে মেঘের ওই হাসি, সে ভুল। ভুল সবই ভুল। তো ভুল যদি ইচ্ছা করে করি সেটাও মাফ করে দিবেন কে? বলতে হবে লা তুআখিযনা, বলেন লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি আফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এটা যে পড়ে তার জীবনের গুনাহ মাফ করে দেন কে? তার ভুল ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব ভুল মাফ করে দেন কে? আল্লাহ বলেন আমি তোরে ধরবো না। পারলে প্রতি রাতে আমরা এটা পড়বো, রাজি আছি তো? আবার বলছেন আল্লাহর হাবিব বলছেন এই দুইটা আয়াত হলো নূর। এই দুইটা আয়াত কি? নূর। মৃত্যুর পরে নূরের দরকার আছে না নাই? বাহিরের লাইট কবরে যাবে না। ওই মাজারে যত লাইট দেন আরো ভিতরে আযাব হয়। পীর সাহেবের খেতা নেতা গায়ে দিয়া শোয়া রাখে, উপরে দিয়ে লেখে মাজার খুব গরম। এত খেতা গায়ে দিলে তো এটা গরম হবেই। ভেঙে ফেলো সব মাজার। মাজারের কোনো কথা কোরআন হাদিসের কোথাও নাই। মসজিদের কথা আছে না নাই? রাসূল বলতেন আমার কবর। আল্লাহ কই থেকে বানাইছে মাজার? মাজারে সেজদা দেয়, মাজারকে সাজায়। রাসূল বলেছেন কিয়ামতে সবচেয়ে শাস্তি হবে দুই লোকের। কয় লোকের? এক হলো মাজারের খাদেম, আরেকটা হলো মূর্তির খাদেম। মূর্তির খাদেম আছে না? মূর্তির দেখাশোনা করে, মূর্তি বানায়, মূর্তিকে কি কি খাওয়ায়। আসলে মূর্তিরে খাওয়ায় না, মূর্তির নামে নিজে খেয়ে আনে। মূর্তির সামনে যা দেয় কে খায়? ওই ঠাকুর। ঠাকুর বান্দরটা খায়। খাইছেন নি আপনারা? খাইছেন নি কোনো সময়? আর খাইলে কি এখন কইবেন নাকি? হ্যাঁ, ভালো জিনিস দেখলে কে না খায়? ঠাকুরে দেয়, ঠাকুরের নামে নিজেরা খায়। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আমরা সতর্ক করব প্রথম আমার বিবিকে। আনদির আশিরাতাকাল আকরাবিন, নিজের নিকটাত্মীয়কে সতর্ক করো। রাসূল প্রথম দিনে দাওয়াত দিয়েছেন মা খাদিজাকে। আমরাও বিবিকে দাওয়াত দিব, রাজি আছি তো? বিবির সাথে দুর্ব্যবহার যেন না হয়, ব্যবহার ভালো করা ফরজ। বিবিকে তুই তো অঙ্গারি করে ডাকবেন না। একজন নবীও বিবিকে তুই তো অঙ্গারি করে ডাকেন নাই। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে? রান্নাবাড়া করে কারা? ঘর পরিষ্কার রাখে কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? কেন কিলাও? কেন কিলাও পান্ডা? ওই মেয়ে মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবেন। এত সহজ পেয়েছেন? সৌদি আরবের মেয়েরাও একদিন তারা রাঁধে, একদিন জামাই রাঁধে। জামাইরে কয় যা পাকঘরে যা, রাঁধা লয়ে আজকে আমি গোস্ত খেতে যাচ্ছি, গোস্ত রাঁধবি যা।
আর আমাদের এখানে সারা বছর কি জ্বর, কি তাপ, কি শরীর খারাপ ভালো, ওই মেয়েটাই রাঁধে। জীবনও তো স্বামীকে কোনোদিন বলে না, স্বামী আজকে আমার অসুখ, তুমি রাঁধো, বলছে কোনোদিন? তো কেমনে এর গায়ে হাত তোলেন কেমনে? মা সাফিয়া বলছেন আমাদের 11 বিবির খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আমাদের কারো চোখে পানি আসলে ওই পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো, এত খবর নিতেন। 3 বার খবর নিতেন দৈনিক। আর আমাদের অনেক ছেলে বিয়ে করে সৌদি আরব গেছে, 4 বছর খবর নাই। কোত্থেকে পাইছো এই শয়তানি? সূরা বাকারা 226 মুখস্থ করে নেন। কোন সূরা, কত নাম্বার, কত? 226। ইয়ালুনা তারাব্বাসা আরবাত আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা জায়েজ নাই। ওমর ফারুকের সময় লিখিত আইন করেছেন তিনি, কোন হাজব্যান্ড উইদাউট স্পাউস, তার বেটার হাফ, স্ত্রীকে ইংলিশে বেটার হাফ বলে, তাকে ছাড়া থাকতে পারবে না। আল্লাহ আমাদের সামাজিকভাবে আমাদেরকে কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। শুরু থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, অবসর সময় জিকির করবো তো, পিতামাতার খেদমত করবো তো, প্রতিবেশীর হক দেব তো, কারো জমির আল ঠেলবো না তো। আহারে, ঘরের ভিতরে আপনাদের কত নেয়ামত। বিবির মহারানা দিয়ে দিবেন, এটা তার অধিকার, এটা তার রাইট, এটা ফরজ। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মহারানা আদায় করে দাও। সূরা নিসার প্রথম পৃষ্ঠাতেই পেয়ে যাবেন মহারানা, 4 নম্বর আয়াত, প্রথম পৃষ্ঠা শুরু হয়েছে। তালে আসো না, তাল দিতেছে যে লাড়ি দেন, দিয়ে দে। বলেন জি। আমরা মুসলমান বিএনপি জামাত যে যাই করি, দেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের যা আসলে মাঝে মধ্যে মন্দির গির্জা পাহারা দেওয়া লাগে, কিলা যায় আছে। হ্যাঁ, এটা আমরা তাদের মূর্তিকে আমরা সাপোর্ট করি না। যেমন বিগত সরকারের মূর্তির মাথায় উঠে আমাদের ছেলেরা কি করেছে, কি করেছে? আরে বাংসুর না আরো কিছু করছে। কি করছে? ও মুচ্ছে মুচ্ছে। মূর্তির সাথে ওদের কোনো সম্পর্ক নাই, ওরা আন্দাজে এগুলি করে। আমরা এজ এ হিউম্যান বিং তাদেরকে আমরা পাহারা দিই, এটা জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিধর্মীদেরকে, তোমরা মদিনাতে থাকবা, 5টা জিনিস তোমরা পাবা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। শর্ত হলো তোমরা আমাদেরকে কর দিবা, আমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবা না। খালাস। পুরা 7টা কিতাব হিন্দুদের দেখেন, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই 7টা কিতাবেই আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং এই 7টা কিতাবেই তাদের অন্তিম শ্লোক হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ভালো ঠাকুর যেগুলো একটু পড়াশোনা করে, ওরা বলে जिसका अंतिम श्लोक होगा ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, उसका अंतिम जीवन सुखे भर जाएगा। যাদের শেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। রাসূল 1400 বছর আগে বলেছেন লাকিনু মাউতাকুম বিল কালেমাত, তোমাদের মুমূর্ষু রোগীদেরকে তোমরা কালেমা পড়াও, হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। মৃত্যু পথযাত্রী তার পাশে কি পড়বেন? লা ইলাহা, লা ইলাহা। তার মুখ থেকে যদি এই কালেমা বের হয়, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আমরা চাই সবাই জান্নাতি হোক, আমরা কাউকে জাহান্নামে দেখতে চাই না, ঠিক কিনা? এই জন্য আমাদের চেয়ে ইউনিভার্সাল দোয়া কারো কাছে। সব নবীরা একটা দোয়া করতেন, রাব্বানা আতিনা, পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এটা শুধু মুসলমানদের জন্য নয়, সারা দুনিয়ার সব মানুষের জন্য এই দোয়া কে শিখিয়েছেন? কে শিখিয়েছেন? হাতে না আমাদের সবাইকে দেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইভেন কি আমরা জানাজাতেও সবার জন্য দোয়া করি। জানাজার প্রথম দোয়া আমাকে নিয়ে শুরু, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, হাইয়িনা ওয়া মাইয়িতিনা,
সমস্ত জীবিতদেরকে ক্ষমা করো, সমস্ত মুর্দাদেরকে ক্ষমা করো। জাকারিনা ওয়া উনসানা, সব পুরুষকে ক্ষমা করো, মহিলাকে ক্ষমা করো। সগীরানা ওয়া কাবীরানা, আমাদের ছোটকে মাফ করো, বড়কে মাফ করো। শাহিদানা ওয়া গায়েবানা, উপস্থিত অনুপস্থিত সবাইকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সারা দুনিয়ার মানুষের জন্য আমরা দোয়া করি। এই জন্যই ইসলাম দুনিয়ার সবার জন্য, ঠিক না? ঠিক। ইসলাম শুধু কোনো ব্যক্তিকে নিয়ে না, ব্যক্তি কেন্দ্রিক না, সামগ্রিক বিষয় নিয়ে ইসলাম দোয়া শেখায়। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমাদের যাকে তুমি মৃত্যু দাও ঈমানের সাথে মৃত্যু দিও, আর যাকে বাঁচিয়ে রাখো ইসলামের উপর বাঁচিয়ে রাখো। এত জেনারেসিটি কোথায় পাবেন? এত উদারতা কোথায় পাবেন? অন্য ধর্মের তো দোয়াই নেই। আছে দোয়া? দোয়া আছে? নাই। আমাদের দেখা হলে দোয়া, উঠতে দোয়া, বসতে দোয়া, সালামে দোয়া, নামাজে দোয়া, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে সবার নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে। আসল ভয় হলো এখন ইউনূস সাহেবের বগলে যে সমস্ত উপদেষ্টাগুলো আছে, এগুলোর অধিকাংশগুলোর কেবলা ঠিক নেই। আমি বলছি এগুলো সব বাইর করে দাও, আর বেশি তেড়িবেড়ি করলে ইউনূস সাহেব আপনারও বাইর করে দেন। সব ইসলাম মনা ঢুকাও, পরীক্ষিত ইসলাম মনা ঢুকাও, চোচ্ছা চোট ঢুকায় না। কথা বুঝে নিয়ে ইশারায়। এখনকার দেশ নেত্রী একজনকে বাদ দিছে চুরির দায়, এই উপদেশটাতে সে আছে। কি ঢুকাও এগুলো? একজনে খুব সুন্দর সুন্দর কথা কয়, আইনের কথা কয়। ওদের প্রতি খুব দরদ। ওনাদের রক্ত দিয়েছে আমরাই সব নির্ধারিত করবো ইনশাআল্লাহ। এই 17 বছরে বিএনপি জামাতের চামড়া ছিল না, ঠিক না? ঠিক। এক একজনের বিরুদ্ধে 17টা 80টা, পিন্টুর বিরুদ্ধে 120টা মামলা ছিল। পিন্টুকে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। চৌধুরী আলমকে কোথায় গুম করেছে খবর নাই। ইলিয়াসের মতো সিংহ লিডারকে কোথায় পালিয়েছে খবর নাই। তারপরে আমার জামাতা আরমান, ব্যারিস্টার আরমান, কাশেম আলী মিন্টু আমার বেয়াই, ইবনে সিনার যিনি প্রতিষ্ঠাতা, কেয়ারের প্রতিষ্ঠাতা, রাবেতার প্রতিষ্ঠাতা, তার ছেলেকে 8 বছর আয়না করে চোখ বন্ধ করে, হাত বন্ধ করে, পা বন্ধ করে ফেলে রাখছে। গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, এই বাংলাদেশে তার চেয়ে চৌকস আর্মি অফিসার আসেনি। তিনি জেনারেল হওয়ার কথা ছিল, আর্মি হেড হওয়ার কথা ছিল। এই ওয়াকার তার ডাইরেক্ট ছাত্র। ওয়াকার নিজে বলেছে তাকে 8 বছর নিয়ে গুম করে আয়না ঘরে ফেলে রাখছে। আয়না ঘরে যে কত শত লাশ আছে তার হিসাব নাই। ইউনূস তো এগুলো দেখানোর ব্যবস্থা করতে পারলো না। কোন ধ্যানে কাটে তোমাদের দিন? আমাদের ছেলেরা রক্তের কারণেই তো তোমরা চেয়ারে বসছো। আগে তো এদের অধিকারটা দেখবা, বাকি সব বাদ। বিদেশ ঘুরবা, ওই ঘুরার জন্য তোমার চেয়ারে দেওয়া হয়নি। তুমি যারা বৈষম্য বিরোধী, এরা রক্ত দিয়েছে, আগে এদের রক্তের দাম দিবা। আহত ছেলেরা এখনো চিকিৎসা পাচ্ছে না। অনেক ছেলের কান্না আসতেছে ফেসবুকে, এদের চিকিৎসা চলছে না। এই ছেলেগুলো রক্ত না দিলে তো তোমার মতো ইউনূস সারা জীবনে আসতে পারত না এই চেয়ারে। এখন আমরা এদের প্রতি খেয়াল রাখবো, অকৃতজ্ঞ হয়েও না। আমাদের কি করা দরকার? আমাদের ঐক্য দরকার। আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, আমাদের ডানপন্থীদের ঐক্য যেন আল্লাহ টিকিয়ে রাখে। ডানপন্থীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিস আসতে পারবে না, ঠিক না? ঠিক। কয় ভ্যাস করে ঢুকে পড়বো, আমরা ক্যাঁত করে ধরে ফেলব। এত কিছু সামনে পায় কোনো কসুও করতে পারো নাই। তোমার একসাথে সামনে ওয়াকার, পুলিশের আইজি, বিমান বাহিনীর হেড, নৌবাহিনীর হেড, সাইর বাহিনীর হেড সামনে। উনি রয়ের সদস্যদেরকে দিয়ে ওদের মাথায় গুলি ধরছে। ওয়াকার রে কয় কি করবি কর, গুলি চালা, নইলে তোরে গুলি করব। ওয়াকারে কয় আমারে করে দেখেন, আপনিও বাঁচবেন না। আমার সৈন্যরা আছে, ঠিক না? ঠিক। বাংলাদেশ কোনোদিন কারো কাছে মাথা নত করেনি, আমরাও করব। আমরা ইসলামকে, কোরআনকে, মানুষের অধিকারকে টিকিয়ে রাখার জন্য দরকার হলে আমরা শহীদ হব, ঠিক না? ঠিক। রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও মুসলমানেরা।
আল্লাহ আমাদেরকে এক করে রাখেন, জোরে বলেন আমিন। আল্লামা সাঈদীর মৃত্যুতে বাংলাদেশের একজন নেত্রী সবচেয়ে বেশি কেঁদেছেন। কে তিনি? কয়েক ঘন্টা কেঁদেছেন তিনি। তিনার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ছিল এই আল্লামা সাঈদী। তিনি কান্নার জন্য কথা বলতে পারেননি, নিজে অসুস্থ, তারপরেও কেঁদেছেন। এই পরিবারের উপর খুবই অত্যাচার হয়েছে, কোকোকে পিটাইতে পিটাইতে মেরে ফেলছে। তারেকের শরীরও বেশি সুবিধার নাই, শরীরের কোনো অঙ্গ রাখে নাই যেখানে টর্চার করা হয়নি। তো আমরা যেন ন্যায়ের পক্ষে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আমরা যেন কারো উপর জুলুম না করি। আমরা জুলুম করিনি আলহামদুলিল্লাহ। ওনাদের সেক্রেটারি বলেছিল আমরা ফল করলে 10 লক্ষ লাশ পড়বে, একটাও পড়েনি, একটাও পড়েনি, বরং আমাদের পড়েছে। ঠিক না বা ঠিক? আমরা এখনো রক্ত দিচ্ছি, এখনো আমাদের অনেক ভাইয়ের কোনো খবর নাই। লাকসাম থানার বিএনপির সভাপতি, অত্যন্ত মেধাবী একটা ছেলে, কোথায় যে তাকে নিছে এই পর্যন্ত কোনো খবর নাই। এরকম একটা দুইটা না, 500-র বেশি ছেলে নিখোঁজ, কয়েক হাজার নিখোঁজ। হ্যাঁ, আহা, রাখে আল্লাহ মা রেখে। তালিকা কারো কম করে নেই আল্লাহ দিলে। ওনার তো তালিকা আর প্রত্যেকের পিছনে গোয়েন্দা লাগায় রাখছে। পুলিশের ঠেলা কি, পুলিশ মনে হইতো আমরা হেদের চাকর, হেরা আমাদের মনিব। পুলিশ থানায় গেলে কথা কইতো না, কি চান, কি চাও, তোমারে চাই। আপনাদের এই সিরাজগঞ্জে আমার স্টেজে আসছে পুলিশ জুতা পায়ে দিয়ে, বেলকুসির, এসে বলছে হুজুর এমপি সাহেব বলছে আপনি ওয়াজ করতে পারবেন না। এমপি তো আমার দাওয়াত দেয়নি, তুমি কোত্থেকে আসছো, তুমি কে? কয় ওসি। জুতা নিয়ে উঠলি কেন? নাম, নাম বেয়াদব, জুতা নিয়ে উঠলি কেন? এত লোক বসে আছে এখানে মাহফিলে, সাহস যেখানে পরাজয় থাকবেই, ওরা পরাজিত হতে বাধ্য। এখন কোথায় সেই পুলিশের শয়তানগুলো যারা থানায় নিয়ে আমাদেরকে পিটাইতে আর পয়সা নিতে? কোথায় তোমরা?